স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি, তিনি কতটা উদ্বিগ্ন আমি জানি না, কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন। গৃহে নিরাপত্তা নাই, রাস্তার নিরাপত্তা নাই, হাসপাতালের নিরাপত্তা নাই, না রুগীদের না যারা চিকিৎসক তাদের। আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য পরোয়া করেন না। তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষের কাছে ক্ষমাটা চাইতেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ, নার্স নিগ্রহ, রোগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তার তালিকা নিশ্চয় আছে। সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন। আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ, স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এসএসকে এর মতো হাসপাতাল, যেটা একসময় সারা এশিয়ার মানুষের, বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত, এই এসএসকেএম যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে, নোবেল আবিষ্কার হয়েছে, এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে, সেই এসএসকেএম হাসপাতালে আজ শিশুদের উপরে, রোগীদের উপরে নির্যাতন হয়, চিকিৎসকের উপরে নির্যাতন হয়। এটা আমাদের সকলের কাছে লজ্জার। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, কলকাতার একটা বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যে ভবানীপুর থেকে রিপ্রেজেন্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেন্দ্রে এসএসকেএম হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালে গতকাল এবং গত পরশুদিন ট্রমা কেয়ারের মতো জায়গায়, যে ট্রমা কেয়ারে বসে থাকেন, বাইরে পুলিশ পাহারা দেয় এবং ট্রমা কেয়ারের গেটে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকে। সেই রক্ষীদের মধ্যে একজন হাসপাতালের প্রাক্তন এসএসকেএম হাসপাতালে চাকরি করত এক সার্ভিসম্যান, যাদের ব্লু রঙের পোশাক দেওয়া হয়, সেই পোশাক পরে তারা কালকে গিয়ে ট্রমা কেয়ারে শিলাদাহানি করে। জানা যায় ছেলেটা থাকে দাপার মাঠে, ছেলেটা চাকরি করে এনআরএস, তাকে ডেকে নিয়ে গিয়ে আজকে ট্রমা কেয়ারের মধ্যে তাকে শিলাদাহানি করে। পশ্চিমবাংলায় আমরা মনে করি জঙ্গল রাজ চলছে, কেননা এর আগে দুদিন আগে উলুবেড়িয়াতে স্টেট জেনারেল হাসপাতালে একই ঘটনা ঘটেছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।